হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমের আচার, যেটা একবার তৈরি করে অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। এর আগে আমি আপনাদের সাথে আমের অনেক রকম রেসিপি শেয়ার করেছি, তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমের আচারের রেসিপি। এটি আমি চিনি দিয়ে তৈরি করে দেখাবো। অনেকে গুড় দিয়েও তৈরি করে থাকেন, গুড় দিয়ে করলেও ভালো হয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর আজকে আমাদের রেসিপি আমের আচার। প্রথমেই আমের আচারটা বানানোর আগে আমের আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি হাফ চা চামচ রাঁধুনি, 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা। মশলাটা একটা সাইডে রেখে আমের আচারের জন্য আমটা নিয়ে নিয়েছি। আমগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট টুকরো করে নিয়ে নুন হলুদ মাখিয়ে 2 ঘন্টার মতো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আমগুলো রোদে দিয়ে শুকানোর একটাই কারণ, আমগুলোতে যে এক্সট্রা জলগুলো থাকে সেটা শুকিয়ে যাবে, সেটা থাকবে না। এবং আমের আচার তৈরি করে নেওয়ার পরে কিন্তু অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, নষ্ট হবে না খুব তাড়াতাড়ি। এবার একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে মশলাগুলো দিয়ে মশলাগুলো ভেজে নেব। মশলা ভাজতে মিনিমাম সময় লাগবে 1.5 থেকে 2 মিনিটের মতো। যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় নামিয়ে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মশলাগুলো উঠিয়ে নেওয়ার পর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। পাঁচফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে নেওয়া রোদে দিয়ে শুকিয়ে নেওয়া আমগুলো দিয়ে দেবো। সব আমগুলো দিয়ে দেওয়ার পর নাড়তে নাড়তে আমগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমের মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি অ্যাড করে দেওয়ার পর এই একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে নাড়তে রান্না করে নিতে হবে। দেখুন চিনিগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে এবং কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে রান্না করে নিতে হবে 30 থেকে 35 মিনিটের মতো। আমের আচারে চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আমগুলো যদি খুব বেশি টক হয় তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি একটু কম টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এদিকে দেখুন ঠিক 30 থেকে 35 মিনিট পর চিনিগুলো গলে গিয়ে একটু গাঢ় হয়ে এসছে এবং আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময়ের মধ্যে অ্যাড করে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে ব্যাস তৈরি আমের আচার। মশলাটা খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এইভাবেই রেখে দেবো আমের আচারটা পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য। এবং পুরোপুরিভাবে একবার ঠান্ডা হয়ে গেলে এটাকে তুলে আপনারা স্টোর করে রেখে দিন। এবার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও এইভাবে একবার ঝটপট আচার তৈরি করে স্টোর করে রেখে দিন। তাহলে আজকের এই আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন ও অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।